নেশামুক্তি কেন্দ্রের জানালা ভেঙে পালালো প্রায় ১৬ জন চিকিৎসাধীন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের মাকড়দহে। জানা গেছে সেখানে একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তারা। এদিন দোতলার একটি জানালা ভেঙে সদল বলে পালিয়ে যায় ওই চিকিৎসাধীনরা। পুলিশ জানিয়েছে পলাতকদের মধ্যে একজন বাড়ি চলে যায়, যদিও এখনো পর্যন্ত নিখোঁজ বাকিরা। রাতে খবর দেওয়া হয় তাদের পরিজনদের। সূত্রের খবর, মাত্র ২-৩ জন থাকেন ওই কেন্দ্রের নজরদারিতে, ফলে সুযোগ বুঝে জানালা ভেঙে পালায় তারা। সব মিলিয়ে ৭০-এর বেশি চিকিৎসাধীন ছিল সেখানে। পলাতকরা আগে থেকেই এভাবে পালানোর ছক কষছিল বলে অনুমান পুলিশের। এখন বাড়ি পৌঁছায়নি না, কেন ১৭ জন পালিয়ে গেছে? কেন পালিয়ে যেতে বলছে কাকে দিয়ে হ্যাঁ গলায় কবে দড়ি দিয়েছে আজকে করে জানবো। ওপর থেকে লাভ মেরেছে, অনেকজনের পা ভেঙে গেছে। হ্যাঁ শুনছিলাম তো। কারণ কেন ১৭ জন কেন পালাবে? সেই জন্য পালিয়েছে নাকি? আপনি কেন এসছেন? কি নাম ছিল ওর? আপনার নাম? দাদা ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা তখন হচ্ছে এরা দেখেই রেখেছিল এই জায়গাটা। দেখুন, ড্রাগ অ্যাডিক্ট, হ্যাঁ, কি করে বাইরে বেরোবে, তার ইচ্ছার বিরুদ্ধে নেশা করবার ইচ্ছা, তার বাড়ির লোক তাদেরকে আটকে রেখেছে যাতে নেশাটা না করতে পারে। ঘর পরিবার জলাঞ্জলি দিয়ে, হ্যাঁ, এই আটকে থেকে থাকতে ভালো লাগছে না, কি করে এখান থেকে বেরোবে। এই জায়গাটা আর অন্য কোথাও পালাবার জায়গা পাইনি। এখানটায় তখন অফিসে ২-৩ জন ছিল, হ্যাঁ, এই দরজাটিকে বন্ধ করে দিয়ে এই জানলাটাকে ভেঙেছে। অন্যদিন আমরা মানে সবাই আরও বেশি হেড থাকি। হ্যাঁ, আজকে দুবেলা আমরা একটু বেরিয়েছিলাম, আজকে সব আমরা ৩টে নাগাদ বেরিয়েছিলাম। তারপরেই দেখি এটা অনেকদিন বেরোতে পারছি না, হ্যাঁ, নেশা করতে পারছি না, এই জায়গা থেকে এই জায়গায় আজকে হয়েছে। কেউ কি ছিল না আপনাদের? কি কেউ ছিল না? কেউ ছিল না যখন ছিল, 3-4 জন ছিল, কিন্তু ওদের এতজন মিলে প্ল্যান করে এই জিনিসটা করেছে। প্রত্যেকেই ড্রাগ অ্যাডিক্ট, হ্যাঁ, সে ক্রিমিনালের মতো সব। এবারে বলতে পারেন কিছু ছেলে এই ড্রাগ অ্যাডিকশনের জন্য পুলিশি কোনো ঝামেলায় পড়েছে। কিছু বলবার নেই, এরা নিজেদের মানসিকতায় না ফিরতে পারলে, নেশাগ্রস্ততা থেকে না বেরোতে পারলে কিছু তো বলা যাবে না। বলছি তাদের সম্বন্ধে খোঁজ কিছু পাওয়া গেছে এখন? হ্যাঁ, বেশ কিছু ছেলে বাড়ি চলে গেছে। হ্যাঁ, সবারই বাড়ির সাথে কথা হয়েছে। সবাই তো ভয় পাচ্ছে, এরা এদেরকে কেন বাড়িতে আসলে কি করবে। কিন্তু সবাই অত্যাচারিত, সবার পরিবারই ড্রাগ অ্যাডিকশন, এরকম পরিবার শেষ করে দেয়। এ তো সব আমরা দেখে আসছি, আমরা এত বছর ধরে কাজ করছি, কারোর বাড়িতে ড্রাগ অ্যাডিকশন, হ্যাঁ, কি বলবো, একটা অভিশাপের মতো কাজ করে। তাহলে 2-1টা পরিবারের লোক অভিযোগ করছে যে তারা যে একটি ছেলেকে এই গ্রামের লোকেরাই নিয়ে আসলো। হ্যাঁ, ওই ছেলেটি নিজেও বলছে অত্যাচারের কোনো ব্যাপার নেই, আমরা হ্যাঁ, আপনারাও তখন ওকে নিয়ে ওর কথা দেখলেন, হ্যাঁ, ও বললেন এখানে কিছু পরিবারের লোক অভিযোগ করেছে যে এবং টাইমলি খাওয়া দাওয়া দেওয়া হয় না। না, এরকম আমাদের প্রত্যেক দিন খাওয়া দাওয়া টাইমলি, হ্যাঁ, সব কিছুই টাইমলি দেওয়া হয়, এরকম হবে না। হ্যাঁ, টাইমলি খাওয়া দাওয়া, টাইমলি আপনার এখানে কিছু পাবে না। কতজন ছিল এখানে? 76 সেট ছিল। আর কতজন পালিয়েছে? 18 জন পালিয়েছে, তার মধ্যে বেশ কিছু ছেলে ঘরে ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, স্যারেদের কাছে স্যারেরা কথা বলেছে। আচ্ছা, আপনারা কি থানাতে অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। আপনার নাম? আমার নাম সৌরভ বক্সি। আপনি? আমি নীল ফাউন্ডেশনের একজন কর্মী। জিএম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার, সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।